মুসলিম জিন্দাবাদ, গাজা জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু অঘোষিত আন্তর্জাতিক সংবাদ, যেখানে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধের সংবাদ রয়েছে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা। জানিয়ে দিচ্ছি, ভারতের মোদী সরকারের কবলে মুসলমানদের দশা হয়েছে ফিলিস্তিনিদের মতোই। আরও থাকছে, গাজার এক অংশ দখল করার হুমকি দিয়েছেন এবার নেতানিয়াহু। জানিয়ে দেব, তুরস্কের রাজপথ থেকে সরকার পতনের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং সর্বশেষ জানিয়ে দেব, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টাকে এবং বাংলাদেশের জনগণকে ট্রাম্পের শুভেচ্ছা প্রদান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন ফিলিস্তিনের প্রতি আপনার ভালোবাসা। আরও কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি মুসলিম বিশ্বের নেতাদের ভালোবেসে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইসরায়েলে রকেট হামলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে। এ হামলার তথ্য জানানো হয় 26শে মার্চ দিবাগত শেষ রাতে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এটি নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে মধ্য গাজা থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র তারা গুলি করে ভূপতিত করতে সক্ষম হয়েছে। দুপুরে ইসরায়েলি আকাশসীমায় দুটি ক্ষেপণাস্ত্র প্রবেশের কথা নিশ্চিত করে দেশটির সেনা কর্মকর্তারা। ইসরায়েলি বিমান বাহিনী একটি ক্ষেপণাস্ত্র বাধা দিলেও অপরটি গাজা সীমান্তের কাছে জিমরাট সম্প্রদায়ের এলাকায় আশ্রে পড়ে বলে সামরিক বাহিনীর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ হামলাটির বিস্তারিত তদন্ত করছে বলে জানা যায়। গাজা উপত্যকা থেকে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে এ ধরনের হামলা গত কয়েক মাস খুবই বেড়েছে। স্থানীয় সময় এটি নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করেছে। তবে দ্বিতীয়টির গতিপথ ঠেকানো সম্ভব হয়নি, যার কারণে ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতে মোদির শাসনে মুসলমানদের ভিতরে ফুটে উঠেছে ফিলিস্তিনের দশা। প্রতিবেশী দেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বরাবরই সবর ভারত সরকার। আগুনে ঘি ঢেলে লঙ্কাকাণ্ডের ফোড়ন ছিটায়। পাশের দেশের যে কোনো রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতেই সংখ্যালঘুরা ভালো নেই শিরোনামে হুলু স্থূল কাণ্ড বাঁধিয়ে দেয় দেশটির হুজুগে কিছু গণমাধ্যমও। অথচ নিজের ঘরেই জাত বিদ্বেষের কালসাপ। ধর্মনিরপেক্ষ মুখোশের আড়ালে ধর্মবন্ধ জাতীয়তার উস্কানি। গণতন্ত্র ও মানবতার বলি আওড়ানো ভারতে কতটা নিরাপদ রয়েছে সংখ্যালঘুরা? জলজ্যান্ত সে দৃশ্যই ফুটে উঠেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার আয়নায়। ইসরায়েলের মতোই মুসলমানদের বসতি দখল, উৎখাপন, লুটপাট, মসজিদ ভাঙন জড়িয়ে আছে ভারতের নামও। স্বর্গ কাশ্মীর তার উপকৃষ্ট উদাহরণ। যুগ যুগ ধরে চলছে স্বাধীনতাগামী ওই জনপদে বুলেটের তাণ্ডব। শুধু কাশ্মীর নয়, কন্যাকুমারী পর্যন্ত প্রায় সবখানেই সব সময় কম বেশি নির্যাতনের শিকার হচ্ছে ভারতের সংখ্যালঘু মুসলমানেরা। কঠোর বিজেপি এলেই জোয়ারের মতো বাড়ে সেই যন্ত্রণার ফেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে রীতিমতো ফিলিস্তিনি দশা তৈরি হয়েছে সেখানকার মুসলমানদের। সংখ্যালঘুদের উপর ঘটে যাওয়া দীর্ঘদিনের সেই অত্যাচারের কাহিনীই উঠেছে এবার আল জাজিরার অনুসন্ধানে। গাজার এক অংশ দখলের হুমকি দিয়েছেন এবার নেতানিয়াহু। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কাতজের সুরেই সুর মেলালেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার গাজার এক অংশ দখলের হুমকি দিয়েছেন তিনি। ইসরায়েলি পার্লামেন্টের বক্তব্যকালে নেতানিয়াহু একথা বলেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলছেন, হামাস যত বেশি আমাদের জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃত জানাবে, আমরা তত বেশি শক্তিশালী দমন পীড়ন চালাবো। এতে অঞ্চল দখল করা এবং এতে অন্য বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে। খবর আল জাজিরার।
গাজায় এখনও 59 জন বন্দী রয়েছে, যাদের মধ্যে 25 জন এখনও জীবিত রয়েছে বলে বিশ্বাস ইসরায়েলের। জানুয়ারিতেই ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কাঠামোর দ্বিতীয় পর্যায়ে সব জিম্মি বন্দীদের মুক্তি দেওয়া হবে বলে আশা করা হয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে চুক্তি ছাড়াই প্রথম ধাপে মেয়াদে শেষ হওয়ার পর ইসরায়েল গাজায় তাদের আক্রমণ পুনরায় শুরু করে। তবে নেতানিয়াহু হুমকির পর পাল্টা জবাব দিয়েছে হামাসও। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন বলছে, ইসরায়েল যদি বন্দীদের উদ্ধারের জন্য বল প্রয়োগ করে তাহলে তাদের কফিনে ফিরিয়ে দেওয়া হবে। এছাড়াও নিষিদ্ধ সংগঠন হামাস দাবি করেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করা এবং পুনরায় যুদ্ধ করা নেতানিয়াহুর একটি পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল। বিবৃতিতে আরও বলা হয়, চুক্তি ব্যর্থতার জন্য সম্পূর্ণ দায় নেতানিয়াহুর। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মধ্যস্থকারীদের অবশ্যই তাকে আগ্রাসন বন্ধ করতে এবং আলোচনার পথে ফিরে আসার জন্য বলতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধ করো ও হামাস বেরিয়ে যাও বলে স্লোগান দিতে থাকে।